আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি এমন একটি দোয়া শিখব না যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করবেন? চলুন আমরা হাদিস থেকে জানি। সুনানে আবু দাউদের বর্ণনা, ইন্টারন্যাশনাল মেমোরিক হাদিস নাম্বার 1495, অর্থাৎ 1495 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান। একদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। ওয়ারাজুলুন ইউসল্লি, একজন লোক সালাত আদায় করলেন। সুম্মা দাআ, তারপরে লোকটি দোয়া করলেন এই বাক্যগুলি দ্বারা: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটি বলতে না বলতেই ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ দা আল্লাহ বি ইসমে আজম, লোকটি দুয়াই ইসমে আজম দ্বারা দোয়া করেছে। ইসমে আজম বলতে ইসমুন শব্দের অর্থাৎ নাম, আজিমুন শব্দের অর্থাৎ মহান, অর্থাৎ আল্লাহর মহান নাম দ্বারা দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যখন কেউ এই দোয়া দ্বারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। ওয়া ইজা সুইলা বিহি আতা, যখন কেউ আল্লাহর কাছে এই দোয়া দ্বারা কোনো কিছু চান তাহলে তখন আল্লাহ তাকে দিয়ে দেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অর্থাৎ কেউ যদি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাকে সেই জিনিসটি দিবেন। কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অর্থাৎ স্পষ্টভাবে প্রমাণিত যে আমরা যদি আল্লাহর কাছে এই দোয়া দ্বারা দোয়া করি অবশ্যই আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তাই আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। দোয়াটি কি আবার আমি বলছি আপনাদেরকে: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দোয়াটি মুখস্থ করতে হবে আমাদের। এছাড়াও একটি আর দোয়া নিয়ে কথা বলি, যেই দোয়াটি আমরা বিশেষ সবাই জানি প্রায়, কিন্তু দোয়াটির সম্পর্কে ভালো করে আমরা জানি না। সুনানে তিরমিজির বর্ণনা 3505 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলেন যে ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কত্তু। যদি কোনো মানুষ এই দোয়াটি কোনো বিপদে যে কোনো সময় পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লাস্তাজাবাল্লাহু লাহু, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ে আল্লাহর কাছে মানুষ পানাহ চাইলে, আশ্রয় চাইলে তার দোয়াকে কবুল করা হবে, তার বিপদকে মুক্ত করা হবে। অর্থাৎ আমরা সুস্পষ্টভাবে প্রমাণ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এই দোয়া পড়লে আমরা অবশ্যই উপকারিতা হাসিল করতে পারবো। তাই আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলি পড়ার এবং আল্লাহর কাছ থেকে আল্লাহকে রাজি খুশি করিয়ে নেওয়ার, আল্লাহর কবুলিয়ত মঞ্জুরিয়ত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করে দিন। আমিন। সুবহানাকা